নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ থোড়ের একটা দুর্দান্ত রেসিপি। তো এখানে আমি নিয়েছি একটা আস্ত গোটা থোড়। তো চলো দেখিনি এই দুর্দান্ত নিরামিষ থোড়ের রেসিপিটি কী করে করা যায়। আর থোড় যখন বাজার থেকে কিনবে একটু নখ দিয়ে এভাবে দেখে নেবে যে নরম আছে কিনা। যখন বুঝতে পারবে যে নরম, মানে আপনি নখটা ডেবে যাচ্ছে, তখন বুঝতে পারবে যে খুব সুন্দর থোড়টা একদম পুরো নরম আছে। তো এইভাবে দেখো আমি এই থোড়টা মাছ বরাবর প্রথমত দু টুকরো করে নিচ্ছি। থোড়টা কিন্তু এতটাও মোটা নয়, মাঝখানে সরু একটু পাড়া আছে, দেখো ছোট্ট। তো সেই থোড়টা প্রথমে দেখো এখানে যে খোলসটা আছে, এই মানে বাজারে যখন কেনা হয় তখন দেখবে পুরোটা কিন্তু ওরা ছাড়িয়ে বিক্রি করে না, কিছুটা রেখে দেয়। কেন কি, তাহলে ভিতরের থোড়টা ফ্রেশ থাকে বলে। তো এইবার আমরা সেটাকে ছাড়িয়ে নেব। তো এইভাবে ছুরির সাহায্যে একটু টেনে টেনে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই থোড়টা কিন্তু ছাড়ানো যাবে। তো ইজিলি দেখো থোড়টা বেরিয়ে আসছে, আর আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কতটা মোটা ছিল, তাহলে ভিতরে দেখো কতটুকু থাকে। এখনও কিন্তু অনেকটাই কিন্তু ছাড়াতে হবে। আর এটা ভীষণই মজা, আর কাটা সেরকম কোনো ঝামেলা নেই। রান্না করা অনেকের কাছে এটা ঝামেলা মনে হয়, তো সেই জন্য অনেকে খায় না। কিন্তু এর কিন্তু অনেক গুণাগুণ, অনেক উপকারিতাই কিন্তু এর থেকে পাওয়া যায়। তো চলো এবার দেখো পুরোটা ছাড়িয়ে নিলাম। এবার ছাড়ানোর পরে দেখে বুঝতে পারছো যে কতটা কচি। তো এইভাবে দুটো ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি। তবে এই থোড় কাটাটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। যা মানে সময় না নিয়ে কাটলে কিন্তু অনেকের ঝামেলা মনে হবে। এইরকমভাবে আঙ্গুলে পেঁচিয়ে পেঁচিয়ে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তবে এটা বটির সাহায্যেও কিন্তু খুব ইজিভাবে করা যায়। দু হাতে ধরে শুধু একটা গোল গোল এই রিংয়ের মতো কাটতে হবে, আর আঙ্গুলে পেঁচাতে হবে। রিংয়ের মতো কাটতে হবে, আঙ্গুলে পেঁচাতে হবে। ঠিক আমি যেহেতু ছুরি দেখাচ্ছি, দেখো ঠিক এরকমভাবেই কিন্তু আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিলে আঁশটাকে যদি আমরা বের করে নিই, তাহলে দেখবে যখন রান্না করবো তখন কিন্তু আর আঁশ মনে হবে না, খুব ভালো হবে। তো সেই জন্য সময় নিয়ে অন্তত প্রথমত এই কাজটা তোমরা ধৈর্য সহকারে করে নেবে। আমি এইভাবে সবগুলো গোল গোল করে কেটে আঁশটাকে আঙ্গুলে ছাড়িয়ে ছাড়িয়ে আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি। আঙ্গুলে পেঁচিয়ে নেওয়ার পর তারপর আমি ছাড়িয়ে নেব। একদম পুরো পেঁচিয়ে নিলে কিন্তু অসুবিধা হবে বের করাটা। কিছুটা করার পরে আঙ্গুল থেকে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। কতটা শক্ত মনে হচ্ছে আমি একটা সুতো পেঁচিয়ে রেখেছি, দেখো ঠিক এরকমটা। এইবার চলো এইভাবে আমি বাদবাকি সবগুলো কেটে নিচ্ছি। বাদবাকি সবগুলো আমি দুটোই কিন্তু এই গোল গোল করে কেটেছি, আর আঁশটাকে বের করেছি। আর আঙ্গুলের মধ্যে দেখো এইভাবে আমি আঁশটাকে জড়ো করেই রেখেছিলাম। এবার আঁশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার চলো এই থোড়টাকে কাটবো। তো আমি প্রথমে 2 থেকে 3 টুকরো এভাবে নিলাম, এক জায়গায় করে দিয়ে ছুরির সাহায্যে দেখো কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কিন্তু কাটবো, খুব মোটা মোটা করছি না। আর এই থোড় কিন্তু খুবই নরম হয়, যেহেতু এটা এর মধ্যে অনেকটাই জল আছে, তো খুব নরম হয়। আর এইভাবে করে কিন্তু সবগুলো থোড় আমি একদম ছোট ছোট টুকরো করে কাটবো, খুব বেশি বড় বড় কিন্তু আমি করব না। সবগুলো কেটে নিয়েছি, দেখো খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি। কিন্তু এই থোড়ের মধ্যে অনেকটা জল আছে, সেই জন্য একটু চেষ্টা করব এই টাইম নিয়ে জলটাকে বের করার। এইটা না করলেও হয়, আমি তোমাদের দেখাচ্ছি, এটা করতেও পারো নাও করতে পারো। এইভাবে নুন দিয়ে 1/2 চামচ মতো নুন দিলাম। তো একটু সময় নিয়ে এভাবে কষলে কষলে নিলে কিন্তু এক্সট্রা জলটা মোটামুটি বেরিয়ে যায়। সবটা না বেরোলেও কিছুটা বেরিয়ে যায়, আর একদম কিন্তু নরম হয়ে যায়। দেখো অনেকটাই নরম হয়ে কমে গেছে, দেখে বুঝতে পারছো। এইবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এইখানে আমি থোড়টাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই থোড়টা কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমি যেহেতু কড়াইতে ভাপিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও করতে পারো। প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি কিন্তু দিয়ে দিলেই কিন্তু হবে। নুন আর এখানে দিচ্ছি না, যেহেতু ওখানে আমি নুন দিয়ে এটা কষলিয়েছি, সেই জন্য শুধু হলুদ দিয়ে দিলাম। তোমরা যদি না কষলাও শুধু এভাবে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলেও কিন্তু হবে। হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নিলাম। অবশ্যই ভাপিয়ে নেবে, তাহলে কষকষ যে ভাবটা থাকে সেটা একদম থাকবে না। আর এই থোড়টা এতটাই ভালো ছিল, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম নরম হয়ে গেছে অনেকটাই, পুরোপুরি নরম না হলেও বেশ নরম হয়ে গেছে। এবার নামিয়ে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। নামিয়ে জল ঝরতে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। তেজপাতা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ মতো একটু নাড়াচাড়া করে নেব। হালকা যখন কালারটা চেঞ্জ হবে, তখন এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। আর গোটা গরম মশলার মধ্যে ছিল 2 টুকরো লবঙ্গ, 2টো এলাচ, আর ছিল 2টো দারচিনি। একদম আমি পরিমাণে কিন্তু কম ব্যবহার করছি। আর দিয়ে দিলাম গোটা জিরে।
হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। এই ফোড়ন কিন্তু অবশ্যই মাস্ট। আর একটা যেটা মেন সেটা হচ্ছে হিং, কিন্তু আমি আজকে হিংটা একদমই ব্যবহার করলাম না, অ্যাভয়েড করলাম, হিংটা আমার কাছে ছিল না বলে। তো তোমরা চাইলে নিরামিষে রান্নাতে এই থোড়ের রান্নাতে হিংটা চাইলে ব্যবহার করতে পারো, তবে হিং দিতে হবে সেরকম কোনো কথা নেই, হিংটা না দিলেও হয়। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ভালো লাগে। আর দুটো আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 3 থেকে 4টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। ঝালটা নিজেদের পছন্দ মতোই দেবে, আমি একটু ঝাল মিষ্টি করবো, তো ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। আমি এখনই পুরোপুরি বেশি করে নুন দিচ্ছি না, হাফ চামচ মতো দিলাম। দিয়ে এইভাবেই আমি আলুটাকে কিছুক্ষণ মতো একদম লো টু মিডিয়ামে ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু অর্ধেক ভাজা হয়ে যাবে যখনই, ঠিক তখনই এর মধ্যে দিচ্ছি হচ্ছে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দিতেই হবে সেরকম কোনো কথা নেই, তবে যত জিনিস দেওয়া যায় তত কিন্তু খেতে বেশ ভালো লাগে। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। 1 চামচ আদা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে আরেকটা কথা বলছি, যদি গোটা ছোলা তোমাদের ভেজানো থাকে কিংবা যদি ঘরে থাকে সেটা ভিজিয়ে রেখে সেই ছোলাটাও অ্যাড করা যেতে পারে। যদি নারকেল থাকে সেই নারকেলও কিন্তু একদম কুচো করে কেটে কিংবা গ্রেট করে নারকেলও কিন্তু দেওয়া যেতে পারে। আমি সেগুলো দিচ্ছি না, আমি একদমই অন্যরকমভাবে করলাম। আর বেশ ভালো মতো করে কষিয়ে নিয়ে কিছু রেগুলার গুঁড়ো মশলাগুলো অ্যাড করছে। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এই গুঁড়ো মশলাগুলো আলুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন বেশ ভালো মতো মিশানো হয়ে যাবে তখনই সেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা থোড়টাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে থোড়টা বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুবই কঠিন কিন্তু রান্না নয়, খুবই সহজ। আর এইভাবে থোড় রান্না করলে মানে যারা খায় না বা খেতে পছন্দ করে না তারা একবার ট্রাই করে দেবো, অসম্ভব ভালো লাগে। তো এবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়ামে 3 থেকে 4 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি, একদম পুরো কিন্তু নরম হয়ে গেছে। আর এরকম খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো, তাহলে থোড়ের সাথে একটু মিশে যাবে। থোড় কিন্তু খুব একটা নরম হয় না, নরম হলেও গোটা গোটা ভাবটা থেকে যায়, সেই জন্য আলুটা একটু পরিমাণে বেশি দিয়ে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। আর মেন আমি এখানে এক্সট্রা একটা অ্যাড করছি এলাচ। এখানে 3টে এলাচ আমি একদম শুকনো শিলনোড়াতে এটাকে একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। আর এই এলাচটা এইভাবে যদি থেতো করে দেওয়া হয় দুর্দান্ত একটা ফ্লেভার বেরোয়। যারা পছন্দ করে না তারা না দিলেও হবে, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা চিনি, হাফ চামচ মতো চিনি দিলাম, দিয়ে বেশ ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ মতো জল। অবশ্যই উষ্ণ গরম জলটা দেওয়ার চেষ্টা করবে। এইবার হাই ফ্লেমে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নয়, জাস্ট 2 মিনিট। এটা একদম পুরো গামাখা হবে, খেতে দুর্দান্ত লাগে, মানে গরম গরম ভাতের সাথে কোনো কিছুই দরকার হয় না থোড়ের এই রেসিপিটি থাকলে। আর এইবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একদম পরিমাণে কম দিলাম, কেন কি যেহেতু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর এলাচটা দিয়েছি থেতো করে, সেই জন্য গরম মশলার গুঁড়োটা পরিমাণে একদম কম ব্যবহার করলাম। অবশ্যই যদি এলাচটা না দাও তাহলে পরিমাণ একটু বেশি দেওয়া যেতেই পারে। আর দিলাম একটু ঘি, ব্যাস মিশিয়ে নিলেই রেডি দুর্দান্ত থোড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আবারও মনে করে দিচ্ছি, যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই।